ولا تتبع خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد انداز بیاں گرچہ بہت شاخ نہیں ہے انداز بیاں گرچہ بہت شاخ نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاق میں تکبیر مسلسل یا وسعت افلاق میں تکبیر مسلسل یا خاکوں کی آروش میں تسبیح مناجات یا خاکوں کی آروش میں تسبیح مناجات او مذہب مردان خدا گائے خدا ماست او مذہب مردان خدا گائے خدا ماست او مذہب ملا و جمع داد نباتات او مذہب ملا و جمع داد نباتات لا الہ الا اللہ لا الہ সকলে আওয়াজ দিয়ে পড়েন ইকু কমাই দেন ইকু কমান পিছনে আওয়াজ দ্বিতীয়বার আসে কেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসবার তৌফিক দিয়েছেন সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ আরো জোরে হবে বলেন আলহামদুলিল্লাহ আরে মুসলমানের আওয়াজ তো হবে এরকম আওয়াজ যেন মুসলমানের তাকবীরের আওয়াজে বাতিল পলায়ন করতে বাধ্য হয় মুসলমানদের একটা লেখনের কারণে নাস্তিক পাড়ায় আগুন জ্বলে গেছে মুসলমানের কোন আলেম নয় সামান্য একজন খেলোয়াড়ের একটা পোস্টের কারণে আজ লেখে নাই এক বছর আগের পোস্টের কারণে নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে তাসলিমা নাসরিনের উত্তরসূরিরা আবার জেগে উঠেছে
এ মুসলমান, মুসলমানের আওয়াজ কখনো নিচু হবে না। মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না। মুসলমান তো মাথা নত করবে একমাত্র রবের সামনে। ও মুসলমান, ঈমানটাকে মজবুত করেন। আজকে আমি মুসলমান, আমাদের এক সন্তানের, আমার এক ভাইয়ের লেখনির কারণে নাস্তিক পাড়ায় আগুন জ্বলে গেছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমিও যদি আমার ঈমানি অবস্থায় আমরা থাকতে পারি, এই জমিনের মধ্যে কোন নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। এই জমিন আলেম উলামাদের জমিন, এই জমিন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন চরমনাই মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনে ইসলামী বিদ্বেষী কোন আইন চলবে না, নাস্তিকদের মাথা না চড়ে এই জমিনে থাকতে দেওয়া হবে না। এ মুসলমান, ভয় নাই। ভয় কাকে করব? একমাত্র রবকে ভয় করব। রব ছাড়া এই জমিনের মধ্যে কাউকে আমরা ভয় করি না। তো মুসলমান, সময় অল্প, হযরত এসে পড়তেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে মহান মালিক আপনাদের এই গ্রামে এত একজন বড় আল্লাহর ওলি এবং এত বড় আলেম আসতেছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইতিমধ্যেই আপনাদের এখানে চলে আসছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, অল্প সময় যতটুকু হযরত আসার আগে যতটুকু বলা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আমি দুনিয়ার মানুষকে দুইটা দল দ্বারা অন্তর্ভুক্ত করে দিচ্ছি। একটা দল হলো উলাইকা হিজবুল্লাহ, আরেকটা দলের নাম হলো উলাইকা হিজবুশ শাইতান। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলে এটা হচ্ছে আমার দল, সুবহানাল্লাহ বলবেন না। আর উলাইকা হিজবুশ শাইতান, এটা হচ্ছে শয়তানের দল। এখন উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলে আমরা যারা যাই, আমাদের এই কলবটাকে শয়তান এমন ভাবে বাসা বেঁধে ফেলছে, এখন ভালো কাজ আর ভালো লাগে না। দোকানে আড্ডা হয়, জান্নাতের বাগানে আসার সময় পান না। রাস্তার মধ্যে হাঁটতেছেন, গল্প করতেছেন, জান্নাতের বাগানে আসার সময় পান না। এ মুসলমান, কপাল বড় পুড়ে গেছে মুসলমান, কপাল বড় বদনসিব যে জান্নাতের বাগান আগামীকাল আপনি আমি চাইলেও পাবো। আগামীকাল পাবো? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মধ্যে আমি মানুষকে দুইটা দল দিয়ে পাঠাইছি। এক নাম্বার দল হইল উলাইকা হিজবুল্লাহ, যেই দলটা হচ্ছে আমি আল্লাহর দল। আল্লাহ বলে, এই আমার আল্লাহর দলে যারা কারা আছে, হে মারওয়াদির মুসলমান শোনা, কয় আমি আল্লাহর দলে আমার ওই বান্দাগুলো আছে। আমার মারওয়াদি ঈদগাহ মাঠে আজকে জান্নাতের বাগান সাজাইছে, এই মারওয়াদি স্কুল মাঠে আজকে জান্নাতের বাগান সাজাইছে। আমার যারা পাগল, আমার দলের যারা পাগল, আমার প্রেমে যারা পাগল, ওই পাগলগুলা কখনো রাস্তার মধ্যে থাকতে পারে না, ওই পাগলগুলা কখনো দোকানের মধ্যে থাকতে পারে না, ওই পাগলগুলা কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারে না। এই পাগলগুলা জান্নাতের বাগানের মধ্যে ছুটে চলে আসবে। আর বলা হয় উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল কোনটা জানো? কই সন্তানের দল হচ্ছে, শয়তানের দল হচ্ছে ওইটা। শয়তান বলে জান্নাতের বাগানে যাবার দরকার নাই। আছে না এরকম এক দল যে ওয়াজ দেওয়ার কি দরকার, কতই তো শুনি। আহা, কলব মারা গেছে, কলব মারা গেছে, এই কলবের মধ্যে ময়লা জমে গেছে, এই কলবের মধ্যে ভালো কথা বললে এখন ভালো লাগে না, এই কলবের মধ্যে কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না।
কারণ এই কলবের মধ্যে তো জিকির নাই, এই কলবের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, এই কলবের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, এই কলবের মধ্যে জিকির নাই। আরে আমার যদি কোরআন তেলাওয়াত থাকতো, আমার জবানে যদি মালিকের জিকির থাকতো, আমার এই চোখের মধ্যে যদি শেষ রাইতে পানি থাকতো, তাহলে আমার কলবটা সাফ হয়ে যাইত। এই জান্নাতের বাগানে আলেম ওলামারা কথা বলবে, আমার দিলের মধ্যে যাইয়া লাগতো, আমার মালিকের কথা হবে। কখনো কোনো মানুষ ঘরের মধ্যে বসে থাকতে পারে না। হে যুবক, শয়তান বলে তুই গুনার কাজ কর। আল্লাহ বলে গুনার কাজ করার দরকার নাই, ছেড়ে দাও, নেকের কাজে আসো। উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলে হচ্ছে ওই যুবক। এ যুবক, দিলের কান দিয়ে শুনো রে যুবক, তোর দুনিয়ার গুনাহ করতে মজা লাগে, মোবাইলের মধ্যে চ্যাটিং করতে মজা লাগে, মোবাইলের মধ্যে গান শুনতে মজা লাগে, দোকানের মধ্যে যাইয়া গান শুনতে মজা লাগে, টিভির সামনে যাইয়া বসতে মজা লাগে। আমার মালিকের কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না, আমার মালিকের দ্বীনি কথাবার্তা এটা শুনতে মজা লাগে না। ও মুসলমান রে, না না না, আমার মালিকের পথে আয়। আমার মালিকের পথে যদি তুমি আসো, দুনিয়ার মধ্যেও তুমি কামিয়াব, আখিরাতের মধ্যেও তুমি কামিয়াব। হে যুবক, তুমি মোবাইলের মধ্যে সময় কাটাও, আমার মালিকের জিকিরের মধ্যে সময় কাটানোর সময় তোমার হয় না। হে যুবক, দুনিয়ার নারীদের সাথে কথা বলতে মজা লাগে, তুমি দুনিয়ার প্রেমিকার জন্য সময়কে সময় পার করে দাও, ঘন্টার পর ঘন্টা পার করে দাও, রাত্র পার হয়ে যায় মোবাইলে কথা বলতে বলতে। বেগানার নারীর দিকে তাকাইলে তোর মজা লাগে, বেগানার নারীর সাথে কথা বলতে তোর মজা লাগে, মোবাইলের মধ্যে গান শুনতে তোর মজা লাগে। আল্লাহ বলে না না না, এটা আমার দলের অন্তর্ভুক্ত, আমার বান্দারা না। আমার এই বান্দাগুলা যদি আমার দলের অন্তর্ভুক্ত হইতো, আমার এই বান্দা কখনো গুনার কাছে যাইতে পারতো না। এ যুবক, মেয়ের সাথে কথা বলতে তোর মজা লাগে, আর আল্লাহকে ডাকতে মজা লাগে না। আল্লাহ বলে, বান্দা এত নাফরমান কেমনে হইলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বড় মায়া করে ডাক দেয়, আল্লাহ বড় মোহাব্বত করে আয়াতের মধ্যে আমাদেরকে ডাকে। আল্লাহ মোহাব্বত কইরা ডাইকা বলে, বান্দা কোন মায়াই তুই পড়লি যেই মায়ার কারণে আমি আল্লাহকে ভুলে গেলি? কোন মায়াই তুই পড়লি যেই মায়ার কারণে প্রতিদিন 5 বার আমি তোকে ডাকি, তুই আমার ডাকে সাড়া দাও না? দুনিয়ার নারী তোকে একবার ডাকলে তুই চলে যাও। হে যুবক, নারীর সাথে রাত্রেবেলা কথা বলতে ভারী মজা লাগে, আর আমার মালিকরে ডাকতে মজা লাগে না। ও ভাই, শয়তানের দলের অন্তর্ভুক্ত হইয়া গেছ, কারণ এই কলবটা তো শয়তান, এই কলবের ভিতরে তোমার ময়লা জমাট করে ফেলছে, শয়তান বাসা বেঁধে ফেলছে। এখন মালিকের জিকির মজা লাগে না, এখন মালিকের কোরআন তেলাওয়াত মজা লাগে না। আরে মালিকের কোরআন তেলাওয়াত যদি মজা পাইতে চাও, তাহলে এই কলবটাকে আগে সাফ করো। ওই কলব কিভাবে সাফ করব? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকিরের মাধ্যমে কলব সাফ হয়, জিকিরের মাধ্যমে দিল সাফ হয়। আরে তুমি যত বেশি জিকির করবা, আমার মালিকের সিজদার মধ্যে মজা পাইবা। তুমি যত বেশি জিকির করবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতে মজা পাইবা। তুমি যত বেশি জিকির করবা, আমার মালিকের কোরআন তেলাওয়াত করতে মজা পাইবা। তুমি যত বেশি জিকির বাড়াইয়া দিবা, বেগানার নারীর দিকে তাকাইতে মনে চাইবে না। তুমি যত বেশি জিকির করবা, যত বেশি জিকির করবা, তত বেশি আমার মালিকের আপন হয়ে যাইবা। আল্লাহ বলে, উলাইকা হিজবুল্লাহ, আমার আল্লাহর দল হচ্ছে আমার ওই বান্দাগুলা। আমার ওই বান্দাগুলা সামনে তাকাইলে আমি আল্লাহর কুদরত দেখতে পাই, পিছনে তাকাইলে আমি আল্লাহর কুদরত দেখতে পাই, ডানে তাকাইলে আমি আল্লাহর কুদরত দেখতে পাই, বামে তাকাইলে আমি আল্লাহর কুদরত দেখতে পাই, আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহর কুদরত দেখতে পাই, আবার জমিনের দিকে তাকাইলেও আমার কুদরত দেখতে পাই। আমার ওই বান্দাগুলা গুনাহ করে না, আমার ওই বান্দাগুলা বলে, আল্লাহর জমিনে দাঁড়াইয়া আমি কিভাবে মালিকের নাফরমানি করি? আমার সমস্ত কিছু তো আমার মালিকের নাফরমানি আমি কেমনে করি? আমার ওই বান্দাগুলা মজা পায়। হে যুবক, তুমি দুনিয়ার নারীর সাথে কথা বলতে মজা পাও, আর আল্লাহর এমন আশিক বান্দা এই জমিনের মধ্যে আছে, ওই বান্দাগুলা শেষ রাইতে উঠা যায় নামাজের সিজদার মধ্যে মজা পায়।
তুমি বলো এই জমিন আমাদের জন্য টিকে আছে, আর আমরা যেই নাফরমানি করতেছি এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তো আমাদেরকে কবেই গজব দিয়া শেষ কইরা ফেলতো, কিন্তু আল্লাহ গজব দেয় না কেন জানো? এই জমিনের মধ্যে এখন আল্লাহর এমন বান্দা আছে গভীর রাত্রে যখন হইয়া যায় বালিশের মধ্যে আর মাথাটা লাগাইতে পারে না, গভীর রাত্রে যখন হইয়া যায় লাফ মারিয়া উঠিয়া আমার মালিকের সামনে দাঁড়াইয়া যায় আর বলে, মালিক তোমাকে যত ডাকি তত মজা লাগে, তোমাকে যত ডাকি তত মজা লাগে, কারণ এই কলবটা তো সাফ করায় ফেলছে, এই কলবের মধ্যে শয়তানের বাসা নাই। আজকে আমরা যাইয়া হুজুরদেরকে মাঝে মধ্যে বলি, হুজুর কত দোয়াই তো আল্লাহর কাছে করি কবুল হয় না কা, বলি না? কত দোয়া করি কবুল হয় না কেন? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া কিছু লোক ইব্রাহিম বিন আদহামের কাছে যায়, যাইয়া বলে, হে আল্লাহর ওয়ালি কত দোয়া করি একটা দোয়াও তো কবুল হয় না। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, জানো কেন দোয়া কবুল হয় না? 8টা কারণে বান্দার দোয়া আল্লাহ কবুল করে না। কয় 8টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হইল আমার বান্দাগুলা স্বীকার করে, আল্লাহর বান্দাগুলা স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে স্বীকার করে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, এই জমিনের মালিক আপনি, আমার মালিক আপনি, সমস্ত কিছুর মালিক আপনি। কয় আমার বান্দা আল্লাহর বান্দাগুলা স্বীকার করে আল্লাহ সমস্ত কিছুর মালিক আপনি, কিন্তু এই বান্দাগুলা স্বীকার করে ঠিকই কিন্তু আল্লাহর হুকুম সে মানে না। আমরাও তো স্বীকার করি আল্লাহ সমস্ত কিছুর মালিক আপনি। আজান হয়ে যায় দোকানের মধ্যে আড্ডা মারতে মজা লাগে, কথা বুঝেন নাই? আজান হয়ে যায় দোকানে কথা বলতে মজা লাগে, নামাজে মজা লাগে না। তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সেই কারণেই বলে যে আল্লাহর মহত্ব স্বীকার করে কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না, এমন বান্দার দোয়া আল্লাহ কবুল করে না। ওই 2 নম্বর হইল যে তারা বলে তারা কোরআন তেলাওয়াত করবে ঠিকই কিন্তু কোরআন অনুযায়ী আমল করবে না। কোরআন অনুযায়ী আমাদের আমল আছে, আরে সব বাদ পরিবারের মধ্যেই তো নাই, কথা বলেন ঠিক কিনা? আগে আমাদের পরিবার গুলার মধ্যে সকালবেলা মা বোনেরা সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ হইতো, আমার পরিবার গুলার মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হইতো। আর এখন প্রতিটা ঘরে ঘরে টিভি ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরে মোবাইল ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরে ওয়াইফাই লাইন ঢুকে, এখন ঘুমাই তো রাত্র 12টা বাজে। কোন দিক দিয়ে ফজরের আজান আর কোন দিক দিয়ে নামাজ সে জানেও না। মুসলমান কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। মালিকের জমিনে থাইকা মালিকের সাথে নাফরমানি করো, দিলে বলে না, দিলে বাধা দেয় না যে আসি মালিকের জমিনে, মালিকের সাথে কেমনে নাফরমানি করি। 2 নম্বর কি বললাম যে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তেলাওয়াত অনুযায়ী আমল করে না। 3 নম্বর তারা মুখে বলে পয়গম্বর গো আমি আপনাকে অনেক ভালোবাসি, পয়গম্বর আমি আপনাকে মোহাব্বত করি, কিন্তু পয়গম্বরের আদর্শের উপরে চলতে রাজি না। আছে না? দেখেন নাই বৃহস্পতিবারে মিছিল আর মিছিল আশেকে রাসূল দাবিদার। আরে আশেকে রাসূল কাকে বলে? আমার চেহারার দিকে তাকাইলে যেন আমার রাসূলের সুন্নাত ফুটে ওঠে, ওরাই তো আশেকে রাসূল। আমি চাপাবাজি করলাম আর বললাম আমি আশেকে রাসূল। আরে সব জায়গায় চাপাবাজি চলে, ইসলাম নিয়ে চাপাবাজি চলে না। মুসলমান মুখে বলার নাম আশেকে রাসূল। আমি তো অনেকগুলা খেয়াল করলাম, দেখি দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, আশেকে রাসূল। আরে মিয়া তাকাইয়া দেখেন মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলের আদর্শ আমাদের মধ্যে ফুটে ওঠে কিনা। হুজুরের দিকে তাকাই দেখেন রাসূলের আদর্শ ফুটে ওঠে কিনা। ইসলাম নিয়ে চাপাবাজি চলে না, ইসলাম হচ্ছে আদর্শের উপরে। আমার পয়গম্বরকে আদর্শের উপরে তোমার জিন্দেগিটা সাজাও, তোমার মুখে বলতে হবে না পয়গম্বরকে ভালোবাসি, তোমার সুরতে চেহারাই ফুটে উঠবে তুমি পয়গম্বরকে ভালোবাসো। তো আমরা যেটা বলতেছিলাম যে পয়গম্বর আমি আপনাকে খুব ভালোবাসি, পয়গম্বর আপনার জন্য সব কিছু করতে পারবো গো পয়গম্বর, আমি আপনার বড় আশেক, আমি আপনার জন্য বড় পাগল। কই তুই আমার জন্য পাগল? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুখে বলার নাম পাগল নয়, মুখে বলার নাম আশেক নয়, মুখে বলো নবী গো আপনাকে আমি বড় ভালোবাসি, চেহারার মধ্যে দাড়ি নাই, আছে এরকম
মুখে বলে নবী গো আপনাকে ভালোবাসি, কিন্তু সামান্য চেহারার মধ্যেই দাড়ি লাগাইতে পারলা না। মুখে বললে চলবে না, আমার রাসূলের আদর্শের উপরে আসো। আরে আমার রাসূলের আদর্শের উপরে যদি আসো, তাহলে দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাইবা, আখিরাতের মধ্যেও তুমি কামিয়াব হয়ে যাইবা। আরে আমার রাসূলের জন্য কেমন পাগল ছিলেন ইহুদির এক রাখাল, যার নাম হচ্ছে আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ির এক রাখাল, জীর্ণ শীর্ণ মানুষ, তত বেশি আমাদের মতো এত কাপড় চোপড় এত সুন্দর না, এত দাম্ভিকতা নিয়ে চলে না। আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন সাধারণ মানুষ, ইহুদির বাড়ির রাখাল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসওয়াদ ইবনে গালিব যেই ইহুদির বাড়িতে কাজ করে, ওই এলাকার মধ্যে পয়গম্বর এবং সাহাবীদেরকে নিয়ে গেছে যুদ্ধ করার জন্য। এক জায়গায় তাঁবু গাড়লেন, পয়গম্বর বিশ্রাম নিলেন। ইহুদির রাখাল আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এখানে এত মানুষ কেন আইছে? আমি তো কখনো এত মানুষ দেখি নাই। সাহাবীদের সামনে যাইয়া জিজ্ঞেস করতেছে, হে আপনারা কে ভাই? আপনারা এখানে কেন আসলেন? এখানে কেন তাঁবু গাড়লেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলতেছেন, হে ভাই, আমরা এখানে ইসলাম কায়েমের জন্য আসছি, আমরা এখানে দ্বীন কায়েমের জন্য আসছি, আমরা এখানে যুদ্ধ করার জন্য আসছি। তখন ওই রাখাল এত কিছু তো বুঝে না। রাখাল বলতেছে, আপনাদের এখানে আমি তো জানি যুদ্ধ করার সময় সেনা প্রধানের প্রয়োজন হয়। আপনাদের সেনা প্রধানকে? আপনাদের সেনা প্রধান আছেননি? কয় আমাদেরও সেনা প্রধান আছে। কয় আপনাদের সেনা প্রধান কোথায়? কয় ওই তাঁবুর ভিতরে যাইয়া দেখো, আমাদের সেনা প্রধান বসে আছে। ইহুদির ওই রাখাল আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তাঁবুর সামনে গেল, তাঁবুর সামনে যাইয়া তাঁবুর পর্দাটা এরকম ভাবে উঠাইয়া দেখে তাঁবুর ভিতরে একটা লোক বসা। আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর ভিতরে একবার তাকায়, আবার পর্দাটা ফালাইয়া আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, আবার তাঁবুর ভিতরে তাকায়, তাঁবুর ভিতরে তাকাইয়া বলে, এটা কি মানুষ নাকি আসমানের চাঁদ? আসমানের চাঁদের দিকে তাকাইয়া দেখে আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর দেখা যায় তাঁবুর ভিতরের মানুষটাকে। ও আবার আসওয়াদ ইবনে গালিব আবার পর্দাটা উঠায়, পর্দাটা একটু উঠাইয়া আবার পয়গম্বরের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। এরকম ভাবে করার পরে হঠাৎ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ ইবনে গালিবের চেহারার দিকে তার পয়গম্বরের চোখ পড়ে গেল। আসওয়াদ ইবনে গালিবকে ডাক দিল, তুমি কে? কয় আমি হইলাম ইহুদি বাড়ির এক রাখাল। আপনি এত সুন্দর কেন? এত সুন্দর মানুষ এই দুই নয়নে আমি কখনো দেখি নাই। আপনি এত সুন্দর কেন? কয় তোমাকে যেই মালিক বানাইছে আমাকেও সেই আল্লাহ বানাইছে। কয় আমাকে তো বানাইছে, আমি তো রাখাল, আপনি তো সুন্দর, আপনি তো সেনা প্রধান, আপনাকে আবার আমাকে এক মালিক বানাই কেমনে? আপনি এত সুন্দর আর আমি তো রাখাল, আপনাকে আমাকে বানাইতে পারে কেমনে? কয় আসওয়াদ রে, এই মালিক শুধু তোকে আর আমাকে বানাই নাই, এই মালিক আসমান বানাইছে, এই মালিক জমিন বানাইছে। যত মানুষ দেখতেছিস রে আসওয়াদ, সমস্ত মানুষকে আল্লাহ বানাইছে। আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পয়গম্বর যখন এই কথা বললেন, কয় পয়গম্বর আমাকেও যদি বানায় তা আমার মালিক তো আছে একজন ইহুদি। কয় তোর সেইটা মালিক নয়, দুনিয়ার তার বাড়িতে তুই কাজ করিস, তোর মালিক তো হচ্ছে রব্বুল আলামিন, তোর মালিক তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসওয়াদ রে, তুই যদি কালেমার পতাকার নিচে চলে আসিস রে আসওয়াদ, তুই দুনিয়ার মধ্যে দামি হয়ে যাবি, তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আসওয়াদ বলে, কালিমা পড়লে বুঝি জান্নাত পাওয়া যায়? কয় কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়। মুসলমান আমরাও তো কালিমা পড়ি, আমরাও তো মুক্তবে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়ার নাম নয় রে ভাই, কালিমা দিলের মধ্যে ধারণ করার নাম। আমি যদি দিলের মধ্যে ধারণকৃত কালিমা পড়তাম, আমি কখনো নামাজ ছাড়তে পারতাম না, আমি কখনো আমার মালিকের নাফরমানি করতে পারতাম না। আমি যদি কালিমা দিলের মধ্যে ধারণ করতাম, এই জমিনের মধ্যে কখনো আমি আমার রবের নাফরমানি করতাম না। আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, পয়গম্বর
আর দেরি করতে চাই না গো পয়গম্বর, আপনার হাতে আমার হাতটা লাগাইয়া আমাকে ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। পয়গম্বর আসওয়াদ ইবনে গালিব পয়গম্বরের হাত ধইরা ইসলামের পতাকার নিচে চলে আসলো। এখন পয়গম্বরকে জিজ্ঞেস করে, ও পয়গম্বর আমি এখন কি করব? তখন পয়গম্বর আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া ধরলো, কপালের মধ্যে চুমু খাইলো। আসওয়াদ ইবনে গালিব কান্না করে দিছে আর বলে, পয়গম্বর আমার গায়ের জামাটা নোংরা, আমার গায়ের জামার মধ্যে ছাগলের চেনা, আর আপনি এত সুন্দর মানুষ আমাকে কেন জড়াইয়া ধরলেন? কয় আসওয়াদ রে, তুই ঈমান আনার কারণে এত দামি হয়ে গেছিস রে আসওয়াদ, তোর ঈমানের মূল্য সারা দুনিয়া দিলেও তোর ঈমানের মূল্য হবে না। আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ও পয়গম্বর এখন আমি কি করব? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোর সর্বপ্রথম কাজ হচ্ছে তুই যে তোর মালিকের, ইহুদি মালিকের ছাগল চড়াও, ওই ছাগলগুলো মালিকের কাছে বুঝাইয়া দিয়ে আস। কারণ মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না, মুসলমান কখনো অন্যের জমিন আত্মসাৎ করতে পারে না, মুসলমান কখনো অন্যের টাকা চুরি করতে পারে না, মুসলমান কখনো বান্দার হক নষ্ট করতে পারে না। আসওয়াদ রে যা যা যা, আসওয়াদ আর দেরি করিস না রে আসওয়াদ, যা 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 তোর মালিকের ছাগলগুলা বুঝাইয়া দিয়াস। আসওয়াদ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মালিকের ছাগলগুলা বুঝাইয়া দিয়া আয়েশা আবার পয়গম্বরের সামনে আয়েশা বলতেছে, পয়গম্বর এখন আমি কি করব? কয় আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, আমার সাহাবীদের সাথে যাইয়া শরীক হও। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। এখন পয়গম্বরের সামনে সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে একসাথে করা হইল। পয়গম্বর সমস্ত লাশগুলা দেখলেন, পয়গম্বর চোখের পানিগুলা জর জর করে ফেলে দিয়ে বলতেছে, আমার ভাই আসওয়াদ কোথায়, আমার ভাই আসওয়াদ কোথায়? সাহাবীরা বলতেছে, পয়গম্বর এখানে আবার আপনার ভাই আসলো কোথায় থেকে? আপনার ভাই তো আমাদের সাথে কেউ আসে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন ভাই আছে, একটু আগেই যে ঈমান আনছে, আসওয়াদকে কেন পাচ্ছি না? আবার খুঁজা খুঁজা আসওয়াদকে দেখে আসওয়াদ শহীদ হয়ে গেছে দিনের জন্য। আসওয়াদের লাশ দেখা পয়গম্বরের চোখের পানিগুলো জর জর করে ফেলে দিছে। এখন পয়গম্বর কান্না করতেছে, আবার একটু পরে পয়গম্বর আবার একটু পরে মুচকি হাসতেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনি একটু আগেই কান্না করলেন, আবার এখন কেন মুচকি হাসেন? সাহাবীদের এই কথাই পয়গম্বর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তো জানো না, আমি তাকাইয়া দেখি আমার আসওয়াদের জন্য জান্নাতি হুরের অপেক্ষা করতেছি। হে যুবক, ইসলামের ছায়া তলে আসো। ইসলামের ছায়া তলে আসলে দুনিয়ার নারীদের সাথে গুনাহ করার প্রয়োজন নাই। তুমি ইসলামের ছায়া তলে আসো, আল্লাহর আনুগত্য করো, তাহলে তোমার জন্য জান্নাতের হুরের অপেক্ষা করবে। তুমি আর দুনিয়ার মেয়ের সাথে কথা বইলা কেন জান্নাতের জাহান্নামের দিকে যাচ্ছ রে ভাই? বেগানা নারীর দিকে তাকাইবা, জাহান্নামের দিকে অগ্রসর হইবা। বেগানা নারীদের সাথে কথা বলবা, শয়তান তোমার দিলের মধ্যে বাসা বেঁধে ফেলবে। বেগানা নারীর সাথে কথা বলবা, শয়তান তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়বে। বেগানা নারীর সাথে কথা বলবো, যুবকরা আওয়াজ দেন, বলবো আমার রবের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ, আমার রবের সাথে সম্পর্ক লাগাইবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর বলা হয়, আমরা বলি যে কবরকে বড় ভয় করি, বলি না যে কবরকে বড় ভয় হয়। ও দুনিয়ার মুসলমান, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কবরকে ভয় করো, মুখে বলো কবরকে ভয় করো, কিন্তু তা অনুযায়ী তোমাদের আমল নাই। তোমরা যদি কবরকে ভয় করতা, তোমরা কখনো গুনার কাজে যাইতে পারতা না। তোমরা যদি কবরকে ভয় করতা, তোমরা কখনো নেক ছাড়তে পারতা না। ঠিক না? কয় কবরকে ভয় করতে হলে কবরের সামান জোগাড় করো, কবরকে ভয় করতে হলে আমার পয়গম্বরের আদর্শের উপরে আসো। আমার পয়গম্বরের আদর্শের উপরে যদি আসতে পারো আর আমার মালিকের আনুগত্য যদি করো রে মুসলমান, কবর তোমার জন্য সহজ রাস্তা হয়ে যাবে। আর যদি নাফরমানি করতে করতে মারা যাও,
কবর কখনো তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। 5 নম্বর বলা হয় ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? আওয়াজ দিয়া বলেন শয়তান কি? কয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আর আমরা শয়তানরে বানাই লাইছি দোস্ত, আর আল্লাহর হুকুম রে দূরে সরাই দিছি। শয়তানের কাজ ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না, আমার আল্লাহর কাজ ভালো লাগে না। আমার রব আমাকে ডাকে, রবের ডাকে সাড়া দিতে মনে চায় না। আর শয়তান বলে আসস না, ওই জায়গায় নাচনেওয়ালা, ওই জায়গায় বেহাইয়াপনা ভাবে মেয়েরা ঘুরতেছে, ওই জায়গায় যাই। এখানে ওয়াজ শোনার জন্য অনেকে আসে, আবার যদি এখানে মেলা হয় মেয়ে দেখতে অনেকে যায়। শয়তান তোমাকে মেলার দিকে টানে, আর রব বলে জান্নাতের বাগানে আসো। শয়তান তোমাকে গুনার দিকে টানে, আর রব বলে জান্নাতের বাগানে আসো। ও দুনিয়ার মুসলমান, আমার রবের হুকুম যদি মাইনা কবরে যাও, তাহলে তোমার সামনের রাস্তাগুলো সহজ হয়ে যাবে। শয়তানকে আপন বানানো যাবে না। শয়তান বলবে যুবক দাড়ি রাখিস না, দাড়ি রাখলে মাইয়া পাবি না। কয় দাড়ি রাখলে স্মার্ট হওয়া যায় না, দাড়ি রাখলে সুন্দরী মেয়ে পাওয়া যায় না, দাড়ি রাখলে তুই ভালো মাইয়া পাবি না। এই চেয়ারের মধ্যে বৈশা যুবক বলতেছি, তুই যদি আমার পয়গম্বরের আদর্শের উপরে আসিস, তাহলে তোর ঘরটা হবে জান্নাতের বাগান। আজকে স্মার্ট মাইয়া বিয়া করতে করে এই অবস্থা, ঘরের মধ্যে শান্তি নাই। জামাই কানে উঠা বসতে হয় ঘরের মধ্যে যাইয়া, আদব আখলাক নাই মেয়ের মধ্যে। কারণ খোঁজ তো মিয়া স্মার্ট, আর মেয়েরও তো দোষ আমি বলি না। কারণ তুমি তো বিয়ে করার 4 বছর আগ থেকে প্রেম করো, তোমার সমস্ত কিছু তো মেয়ের জানা আছে। কথা বলেন ঠিক কিনা? কই তোমার সমস্ত কিছু তো মেয়ের জানা আছে, এখন তোমাকে মানবো কোথায় থেকে? তুমি তো স্মার্টনেস খুঁজতে খুঁজতে আজকে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। ও যুবক, ঘরের মধ্যে দিন ঢুকাও, বিয়ে করবা দিনদার মাইয়া দেখা বিয়ে করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তানের 2টা হক আছে। কথাগুলো বুঝেন, অন্য প্রসঙ্গে চলে গেলাম। দুনিয়াতে সন্তান জন্ম নেবার আগেই বাবা মার সন্তানের 2টা হক আছে। প্রথম নাম্বার হক হইল, তুমি যখন বিয়ে করবা, তুমি সন্তানের জন্য নেককার মা নির্বাচন করবা। এটা হচ্ছে সন্তানের হক। আজকে আমরা বাবারা বলি সন্তান তো আমাদের খেদমত করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার হক তারা আদায় করে না। কেমনে করবো? আপনি হক আদায় করছেন নি? কথা বুঝেন নাই? আপনি হক আদায় করছেন নি? কয় সন্তান জন্ম নেবার আগেই রাসূল বলেন 2টা হক। প্রথম নাম্বার হক হচ্ছে ভালো মা নির্বাচন করা। তুমি যদি ভালো মা নির্বাচন করতে পারো, তাহলে তোমার সন্তানের হক আদায় হয়ে যায়। আর আমরা ভালো মা নির্বাচন কেমনে করব? এখন তো যাইয়া বলি আমি একটা নতুন ঘর দিছি, যদি সোফা টোফা দেন আপনার মাইয়ারই থাকবে। কি হো, বুঝেন নাই কথা? যে আপনার খাট দিলে, সুকেস দিলে, আলমারি দিলে, ফ্রিজ দিলে, আমাদের তো না, আপনার মাইয়াই তো এটার মধ্যে থাকবো। এটাই যৌতুক মিয়া। তুমি সন্তানের হক নষ্ট করছো, তোমার দ্বারা কখনো সন্তানের হক আদায় করা চিন্তা ভাবনা করা যাবে না। সন্তানের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। সন্তানের হক আদায় করতে হলে ভালো মা নির্বাচন করার দরকার আছে না নাই? আমরা সন্তানকে বিয়ে করানোর সময় দিনদার মেয়ে দেখে বিয়ে করাবো তো ইনশাআল্লাহ। যৌতুক নিয়া মাইয়ার বাড়িতে যাইয়া বলবেন আমার বংশ লম্বা, 200 কমে চলন আসা যাইব না। বলে না ভাই, আমার বংশের মানুষ বহুত, 200 কমে তো কোনো ভাবেই সম্ভব না। মাইয়ার বাবা কি এতই ঠেকছে মিয়া? মাইয়াকে লালন পালন করলো, মাইয়াকে পড়াশোনা করাইলো, আবার তোমার বংশের লোক মাইয়ার বাপে খাওয়াইব। এটা সাধারণ যুক্তিতেও কারো মাথায় ধরবে? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন নাই? সাধারণ যুক্তিতে এটা ধরবে? আরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে তোমার বংশের লোক তুমি পরের দিন ওলিমা কইরা খাওয়াও। ওলিমা কইরা খাওয়াও, মাইয়ার বাড়িতে চলন নয়, তোমার বাড়িতে অনুষ্ঠান করো। যাই হোক, যেটা বলতেছিলাম যে সন্তানের হক হচ্ছে ভালো মা নির্বাচন করা। 6 নম্বর, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলে বান্দারা আছে যে বলবে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামে যাইতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কিন্তু যেই কাজ করলে জাহান্নামে যাবে ওই কাজগুলোর বেশি করে করে।
কথা বুঝেন নাই? আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তো ওই কাজগুলোই ওরা বেশি কইরা করে। আল্লাহ বলে ডান দিকে চলো, আমরা চলি বাম দিকে। আহা, ও মুসলমান, কবে দিন বুঝবা, ইসলাম বুঝবা কবে? কয় 7 নম্বর হইল, তারা বলে আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের আশা করি, কিন্তু জান্নাতে যাবার জন্য যেই কাজ করতে হয় সেই কাজ করি না। জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, জান্নাতে যাইতে হলে আমার রবের হুকুম মানতে হবে, জান্নাতে যাইতে হলে আমার রবকে খুশি করতে হবে। আমার রবকে খুশি করো, এই কলবটাকে সাফ করো। আমার রবকে খুশি করতে হইলে এই কলবটাকে সাফ করো। এই কলবটাকে যদি সাফ করতে পারো, এই কলবটাকে যদি সাফ করতে পারো, তাহলে জান্নাতের পথ তোমার জন্য সহজ হয়ে যাবে। আর জান্নাতের পথ সহজ হবার প্রথম নাম্বার কারণ হয়েছে গুনাহ ছাড়তে হবে, নেক ধরতে হবে। গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ, নেক ধরবো তো ইনশাআল্লাহ। 8 নাম্বার হয়েছে, আল্লাহর এমন বান্দা আছে জমিনের মধ্যে অন্যের দোষ বলতে মজা পায়, অন্যের নামে সমালোচনা করতে মজা পায়, অন্যের গীবত বলতে মজা পায়, কিন্তু নিজের দোষের অভাব নাই। কথা বুঝেন নাই? কয় অন্যের দোষ বলতে মজা পায়, কয় ইমুকে থেমুক, অমুকের মাইয়াটা না ভাইগা গেছে গা, আর ওর মাইয়া বাগজার 4 বছর আগে। কয় অন্যের দোষ বলতে মজা পাবে, কিন্তু নিজের দোষের দিকে তাকাবে না। কয় এই 8টি কারণ যার মধ্যে আছে, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার দোয়া কবুল হবে না। এখন আপনাদের মিলাইয়া দেখেন আমাদের মধ্যে আছে কিনা। কিন্তু আবার কিছু কিছু দোয়া আছে এই 8টি দোষ তাদের মধ্যে নাই, তবুও দোয়া কবুল হয় না। এখন বলতে পারেন হুজুর, আমরা তো কত দোয়াই করি, আমরা তো গুনার কাছেও যাই না, তবু আমাদের দোয়া কেন কবুল হয় না? আমার রব কারো দোয়া ফিরাইয়া দেয় না রে মুসলমান। আজ না হয় কাল, 1 সপ্তাহ না হয় 10 দিন পর তোর দোয়া মালিক কবুল করবে। মালিক যেন দেরিতে কেন করে? আমার রব বলে বান্দা, তুই যখন 2টা হাত তুইলা আমার কাছে দোয়া করিস, তুই পেরেশানির মধ্যে পড়ে গেছিস। এখন আমার আল্লাহর কাছে আইসা, আমি রবের কাছে 2টা হাত তুইলা দোয়া করো। পেরেশানির মধ্যে পড়ে গেছ, এখন নামাজ পড়তে মজা লাগে। পেরেশানির মধ্যে পড়ে গেছ, আমার মালিক রে ডাকতে মজা লাগে। বান্দারে, এতদিন দে পথ বইলা তুই আজকে আমার কাছে আইসা 2টা হাত তুলছিস। আমি আল্লাহ তোর ডাকটা, তুই যখন আমাকে আল্লাহ বলে প্রথম একটা ডাক দিছিস রে বান্দা, তোর ডাকটা আমার কাছে এত ভালো লাগছে। আমি আল্লাহ জানি, আমি যদি তোর পেরেশানি দূর করাইয়া দেই, তাহলে তুই সাথে সাথে আবার আমি মালিকরে বইলা যাবি। কই সেই কারণে কিছুদিন পর আমি তোর দোয়াটা কবুল করি, কারণ যতদিন তোর দোয়া কবুল করব না, ততদিনই তো তুই আমি রবকে ডাকবি। আল্লাহকে ডাকনেওয়ালা জবান বানাও, ও মুসলমান, ডাকনেওয়ালা জবান বানাও, জিকিরওয়ালা জবান বানাও, কান্নাওয়ালা চক্ষু বানাও, আমলওয়ালা জিন্দেগি বানাও। হে যুবক, আমার পয়গম্বরের আদর্শের উপরে আসো রে যুবক, পয়গম্বরের আদর্শের উপরে আসো। গালের মধ্যে দাড়ি লাগাও না, আর গালের মধ্যে তুমি চুরি লাগাইও না। আরে তুমি তো গালের মধ্যে চুরি লাগাও নাই, তুমি আমার রাসূলের আদর্শের উপরে, সুন্নতের উপরে তুমি চুরি লাগাইছ। তুমি তো দুনিয়ার কাউকে স্মার্ট হও নাই রে যুবক, তুমি আমার পয়গম্বরকে কষ্ট দিছ। আমার পয়গম্বরকে কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইবা, এত সহজ, এত সহজ রে যুবক। এ যুবক, নিয়ত কইরা নাও না যে যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আমার রাসূলের আদর্শের উপরেই চলবো। আমি যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আমার রাসূলের সুন্নতরা, আর আমি সুন্নতের মধ্যে বেলেট লাগাইব না। কারণ দুনিয়ার কেউ আমাকে দেখুক বা না দেখুক, আমার রাসূল যেন আমাকে মোহাব্বত করে, মানতে পারবো তো যুবক ইনশাআল্লাহ? দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? এখানে দাড়ি নাই এমন একজন হাত তোলেন তো দেখি। হুজুর, আজকা এই মারওয়াদি মাহফিলের মধ্যে ওয়াদা করলাম, এই জীবনে যতদিন দুনিয়ার মধ্যে থাকবো এই কালের মধ্যে আর একদিনও বেলেট লাগাইব না। আসেনি এরকম একজন যুবক? দাঁড়ায় যান না, দাঁড়ায় যান না দেখি, একজন হাত তোলেন দেখি, দাঁড়ায় যান একজন।
আল্লাহ আমার ভাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইয়া আমার পয়গম্বরের মহাব্বত, আপনার আনুগত্য, পয়গম্বরের আনুগত্য যেন সে সারা জীবন করতে পারে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রাসূলের আদর্শ মানব তো ইনশাআল্লাহ। রাসূলের আদর্শ মানলে গুনাহ ধইরা না গুনাহ ছাইরা? গুনাহ ছাইরা না ধইরা? এখন গুনাহ ধরবো না ছাড়বো? ছাড়বো তো ইনশাআল্লাহ। গুনাহ ছাড়তে হলে নামাজ পড়তে হবে। এখন ফজরের সময় তো ঘুমটা বেশি লাগবে, তখন নামাজ পড়ে নিবেন, কই শয়তান ধোঁকা দিবেন, নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ। আরে মালিকের মহাব্বত দেখাইয়া দিবেন যে আমার মালিকের মহাব্বত এই দিলের মধ্যে বেশি, শয়তান তোকে লাথি মাইরা আমার মালিকের মহাব্বতের কারণে আমার মালিককে ভালোবেসে আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই জমিনের মধ্যে দ্বীনের উপরে চলবো তো ইনশাআল্লাহ? কোন নাস্তিকদের কাছে মাথা নত করব? নাস্তিকদের কাছে মাথা নত করব? তাসলিমা নাসরিনের উত্তরসূরি আছে না জমিনে? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এ মুসলমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। তোমার ঘরের বোন, তোমার বিবি বেহাইয়াপনা ভাবে রাস্তায় বাহির করবা, চেহারাটা খুলে রাস্তায় বাহির করবা, তুমি ঈমানের অঙ্গ, তুমি আল্লাহর রাসূলের আদর্শের উপরে চললা না। বেহাইয়াপনা ভাবে মেয়েদেরকে রাস্তায় বাহির করবো? আর এমনি আপনারা তো জানেনই না খ্রিস্টানরা মুসলমানদের ঈমান চুরি করার জন্য কত চক্রান্ত করতেছে। আমাদের মেয়েদের মাঝে ঈদ আসলে এক একটা জামা এরকম ভাবে বাহির করে দেয় যে আমার মেয়ের সৌন্দর্য রাস্তার মধ্যে ফুটে ওঠে। আর মিয়া তুমি কেমন স্বামী মিয়া যে তোমার বউকে রাস্তার পুরুষদেরকে দেখা, তোমার বউকে রিক্সা চালক তোমার বউ দেখে, দিন মজুর তোমার বউ দেখে, প্রত্যেকটা রাস্তার ছেলেরা তোমার বউকে দেখে বলে সুন্দরী। পরিষদের পক্ষ থেকে আমরা সকলেই বসে যাই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই। হযরত ওয়ালা আমাদের মধ্যে চলে এসেছেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।